কোন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিলে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছে দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খোদার রহম যদি থাকে সাথে, ভয় করি না কারো চলার পথে। খোদার রহম যদি থাকে সাথে, ভয় করি না কারো চলার পথে। তবেই তো খুশি হবেন আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মহাব্বত করে দয়া করে এই দিনী মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে মহাব্বতে উচ্চ আওয়াজে দিল খুলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু মহাব্বতে সকলে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে একটা বিষয়ের উপরে ছোট্ট কিছু কথা বলবো ইনশাআল্লাহ, যে বিষয় আমরা সকলেই অবগত আছি, যে বিষয়ের উপর আমাদের সকলে আমল থাকা দরকার এবং আমল করতে হবে। যদি একজন কালেমা পড়নেওয়ালা ব্যক্তিও যদি হয়, এই ব্যক্তিও স্বীকার করবে যে নামাজ পড়া লাগবে। কি কথা ঠিক না বেঠিক? নামাজ পড়া লাগবে, এতে কোনো সন্দেহ নাই। নামাজ আমাদের জন্য চেষ্টা একটা ইবাদত, চেষ্টা একটা বন্দেগী। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর যেই নামাজগুলোকে ফরজ করেছে, এই নামাজ যদি আমরা সঠিকভাবে যদি আদায় যদি করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য উত্তম জান্নাত, জান্নাতুল ফেরদাউস রেখেছেন। জোরে গান সুবহানাল্লাহ। উত্তম জান্নাত। এখন প্রশ্ন হলো, নামাজ তো পড়তে হবে সকলেই জানে, কিন্তু আমল করে না। এক ব্যক্তিকে যদি বলা হয় ভাই নামাজের সময় হয়ে যাচ্ছে, হুজুর নামাজ তো পড়া লাগবে, এটাই সত্য, নামাজ তো পড়তেই হবে, এটাই বাস্তব কথা। উনি স্বীকার করছে কিন্তু পড়ছে না। খালি মুখে স্বীকার করলে হবে না, অন্তরে স্বীকার করলেও শুধু হবে না, এটা কাজে কর্মে প্রমাণ করতে হবে। ঠিক কিনা জোরে কোন? কারণ কাজে কর্মে যদি প্রমাণ যদি আপনি না করেন,
তাহলে এটা আমল হইল না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য উপহার স্বরূপ কোরআনুল কারীম দিয়েছেন। তো এই কোরআনুল কারীমের মধ্যে যে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কথা বলেছেন, আপনারা বলবেন যে নামাজ তো বলে নাই। আচ্ছা ভাই, নামাজ না বললে আল্লাহ তো সালাত বলছে, কি আল্লাহ সালাত বলে নাই? আল্লাহ তো একটা না একটা কিছু বলছে। এই সালাত আল্লাহ পাক রব্বুল আলামিন ৮০ থেকে ৮২টা জায়গায় রব্বুল আলামিন সালাতের কথা বলেছেন। যে আমরা ইবাদত করি, আল্লাহ তাআলা বলেছেন যে ইবাদত করো। ইবাদতের যেই মূল ইবাদতটা হলো নামাজ। মূল ইবাদতটা কি ভাই? নামাজ। তা নামাজ সালাত যদি আমার আপনার ভিতরে যদি না থাকে, তাহলে মুসলমানের খাতার থেকে নাম কেটে গেল। এখানে ইমামদের মত আছে, বিভিন্ন ইমাম বলছে যে নামাজ পড়বে না সে তো মুসলমানই না। শুধুমাত্র একমাত্র আমাদের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেছেন যে যেহেতু সে ব্যক্তি কালেমা পড়েছে, এই জন্য তাকে সরাসরি কাফের বলা যাবে না। কিন্তু একজন হিন্দু লোকও নামাজ পড়ে না, মুসলমান লোকও নামাজ পড়ে না। একজন হিন্দু দোকানে বসে থাকে, মুসলমান লোকও দোকানের মধ্যে বসে থাকে। তাহলে যদি দোকানের মধ্যে যদি হিন্দু লোক যদি বসে যদি থাকে, নামাজ যদি ঠিক মতো যদি আদায় যদি না করে, তাহলে তার কি দায়িত্ব হলো আমাকে বলেন? তার যে কাজ, যা কর্মটা তো তাকে আদায় করতে হবে। হক যদি আপনি আদায় না করেন, জান্নাতে আশা কখনো করা যাবে না। ইবাদত করতে হবে কার? আর জোরে কান। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে স্পষ্ট ভাষায় জানাই দিলেন, ও দুনিয়ার জমিনের মানুষ শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি জিন এবং ইনসানকে কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্যই সৃষ্টি করেছি। ইবাদত কি? ইবাদত মানে কাজ, আমল মানে কাজ। আমল ইবাদত করার জন্য আল্লাহ তাআলা যেহেতু বানিয়েছেন, ইবাদত যদি আমি আপনি সঠিকভাবে যদি আদায় যদি করতে পারি, আমি আপনি বান্দা, আর আমি আপনি যদি বান্দা যদি হতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য রেখেছেন জান্নাতুল ফেরদাউস। জোরে কন্না ভাই সুবহানাল্লাহ। আমার আপনার জন্যই জান্নাত। যদি ইবাদত যদি করতে পারেন, মসজিদের মধ্যে জুমার নামাজে যতগুলো লোক হয়, ওয়াক্তীয় নামাজে যত লোক হয়, জুমার নামাজে লোকে ভর্তি হয়ে যায়। ওয়াক্তীয় নামাজে লোক নেই। এর দ্বারা প্রমাণ, যারা নামাজ পড়ে শুধু কি তাদের জন্য ফরজ নাকি সবার জন্য ফরজ? সবার জন্যই ফরজ। আমাকে এর আগে একদিন একজন প্রশ্ন করছে যে যারা জেনে গুনাহ করবে এদের শাস্তিটা বেশি। আমি বললাম, ভাইজান কোথায় কথা? এই কথাটা সম্পূর্ণ ভুল। আপনি জানলেন না কেন, এটা কিয়ামতের ময়দানে আগে প্রশ্ন করবে। কথা ঠিক কিনা জোরে কোন? মনে করেন এক লোক গুনার কাজ করলো, আমি হুজুর হয়ে করলাম, আর সাধারণ একটা মসজিদের মুয়াজ্জিন যে পড়াশোনা কোনো কিছুই জানে না, শুধু আযান দিতে পারে, এই জন্য তাকে দায়িত্ব দিল মুয়াজ্জিনের। এই ব্যক্তি একটা গুনাহ করলো, বলা হয় ওই ব্যক্তির গুনাহ আর আমার গুনাহ সমানই লেখা হবে, কারণ কাজ তো একই করছি। উনি যত বড় কাজ করছে আমিও তত বড় কাজই করছি। কিন্তু কিয়ামতের ময়দানে যে ব্যক্তি জানবে না, ওই ব্যক্তিকে আগে প্রশ্ন করা হবে, ও বান্দা তুমি কেন এইটা জানার চেষ্টা করো নাই? যখন আপনি ওই ব্যক্তি উত্তর দিতে পারবে না, কারণ হাদিস শরীফের মধ্যে এসেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা নর নারীর উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। কয় কতটুক ফরজ? কয় দিনের উপর চলতে ফিরতে উঠতে বসতে যতটুক দরকার,
এতটুক মানা কিন্তু ফরজ, আর জানা কিন্তু ফরজ। জানতে হবে, যদি না জানেন তাহলে ফরজে আইন আপনি তরফ করে ফেললেন। আর ফরজে আইন যদি আপনি অস্বীকার করেন, কিয়ামতের ময়দানে এটার হিসাব দেওয়া হবে, হিসাব দেওয়া লাগবে। তার মানে এটার জন্য শাস্তি ভোগ করতে হবে, আর গুনাহ যেটা করবেন তার জন্য আপনাকে শাস্তি ভোগ করতে হবে। জোরে কন্যা ভাই নাউজুবিল্লাহ। সবার জন্য সমান, কোন ব্যক্তির জন্য কম আর বেশি এইরকম কোন সিস্টেম নেই, সবার জন্য সমান। মুসলমান ভাইরা আমার, এই জন্য নামাজ আদায় করতে হবে। সমস্ত ব্যক্তির জন্য নামাজ ফরজ। নামাজ আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি ফায়দা দিবেন? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। সূরা নূর আয়াত নাম্বার 56। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, এরা দুনিয়ার জমিনে মানুষ শুনো, আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন, তোমরা সালাত কায়েম করো, ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো, ওয়া আতিউর রাসূল, এবং তোমরা অনুগত করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যদি তোমরা আদায় করতে পারো, রাসূলের যদি অনুসরণ করতে পারো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রতি রহমত নাজিল করবে। জোরে কন্না ভাই সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রহমত নাজিল করবে। এখন প্রশ্ন হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন যে রহমত যে আমার আপনার উপর যে নাজিল যে করবে, যে গুণ থাকতে হবে, সর্বপ্রথম নামাজ, 2 নাম্বার দায়িত্ব, কথা কি বুঝতেছেন? 2 নাম্বার দায়িত্ব কি? যাকাত। 2 নাম্বার কি? যাকাত। 3 নাম্বার রাসূলের অনুগত। রাসূল ছাড়া অন্য কারোর অনুগত করা যাবে যাবে না। লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ পাক তোমাদের প্রতি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। নামাজ পড়লে ফায়দা আছে না নাই? আচ্ছা, যে নামাজ পড়ে না এই ব্যক্তি ক্ষতির মধ্যে না লাভের মধ্যে? বলেন তো। কয় কেমন ক্ষতি? কয় অনেক ক্ষতি। কয় তার চাইতে ক্ষতিকার ব্যক্তিকার কেউ হতে পারে না। কয় এমন কপাল পরা যে আল্লাহ পাকের নিয়ামত খেলো, আল্লাহ পাকের নিয়ামত ভোগ করলো, কিন্তু সে আল্লাহর বন্দেগী করলো না, আল্লাহর ইবাদত করলো না, আল্লাহর হুকুম পালন করলো না। ওর চাইতে নিমক হারাম, ওর চাইতে কপাল পরা আসমানের নিচে জমিনের উপরে একটাও নাই। তার চাইতে কপাল পরার কেউ হতে পারে না। সুস্থ দিয়েছেন আল্লাহ, নামাজ পড়বেন না কেন? একদিন আমি এক মসজিদের মধ্যে দেখতেছি, এক লোক নামাজ পড়তে ঢুকতেছে, আসরের নামাজ। লোকটা বৃদ্ধ, অনেক বয়স হয়ে গেছে। এই লোক মসজিদের মধ্যে ঢুকতে যত লাঠি দিয়ে ভর দিয়ে হাঁটে। লোকটা অনেক লম্বা ছিল। লোকটা লম্বা ছিল তো লোকের মাজাটা পড়ে গেছে। মাজা পড়ে গেলে মানুষ রুকু দিলে যেমন ভাবে হাঁটে না, একবার সেম রুকুর চাইতে মাথা নিচু হয়ে গেছে। তাই লোকটা হেঁটে হেঁটে ওখান থেকে হেঁটে হেঁটে এই পর্যন্ত আসলো। আমি দেখলাম, দেখার পরে আমি চিন্তা করলাম যে লোকটা কি বইয়া নামাজ পড়বে না দাঁড়ায় পড়বে। আমি দেখলাম যে ওই লোকটা মানে একামত হচ্ছে এদিকে, আমি সাইডে তাকাই, দিকে লোকটা দাঁড়াইছে। তার মানে কি বুঝলাম? দাঁড়ায় নামাজ পড়বে এই ব্যক্তি। ওই আল্লাহর বান্দা দাঁড়ায় নামাজ পড়লো। আমি চিন্তা করলাম, আজকে আমাদের একটু মাজায় ব্যথা হলে, হাঁটুই ব্যথা হলে আমরা চেয়ারে নামাজে যাই। আছে না নাই? এরকম সমস্যা আছে না নাই? এই সমস্যাগুলো দূর করতে হবে। ইবাদত বন্দেগীর মধ্যে কিচ্ছু নাই আমাদের সমাজের মধ্যে। ইমানের হালত এমন, ইমানের হালতের কথা কি বলবো? সমাজের মধ্যে যে অবস্থা শুরু হয়ে গেছে, এই প্রেক্ষাপটে কিয়ামত মনে হয় বেশি দূরে নাই। ফেসবুকে, ইন্টারনেটে একটা আলেম, একজন বক্তা, একবারে ভাইরাল বক্তা, ওই ব্যক্তি এখন টিকটক করতেছে। নাউজুবিল্লাহ, জোরে কোন। টিকটক করতেছে, চুলগুলো কাটছে একবার টিকটকের মতো, যেমন কালারিং করছে। ওনারে প্রশ্ন করা হয়েছে, আপনি এই কাজ কেন করতেছেন? আপনি একজন আলেম,
আবার ওনার কাছ থেকে সাক্ষাৎকারে কথা নেওয়া হচ্ছে যে আমি পড়াশোনা করেছি, হাফেজ হয়েছি, দাওরা পাস করেছি, আমি এই পড়াশোনা করেছি। তে ভাই আপনি পড়াশোনা করে এখন আপনি এই কাজ করতেছেন কেন? কয় বক্তা হয় তো জীবনে অনেক কিছুই দেখলাম, এখন একটু নায়ক হওয়ার ধান্দা করতেছি। জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে কিয়ামতের হালতটা কত নিকটে দেখছেন? একজন আলেমের অবস্থায় যদি এইটা যদি হয়, সাধারণের মানুষের ইমানের কথা কি বলবো? হাতের উপরে আগুন রাখা যেমন কষ্টকর, এই সমাজের মধ্যে ইমান রাখা তেমন কষ্টকর। কথা কোন ঠিক না বেঠিক? ইমান রাখা তেমন কষ্টকর। কচুর পাতার উপরে কোন ব্যক্তিকে যদি বলা হয় যে 1 পোয়া পানি দিলাম, তুমি এই পাতার উপরে ঘন্টা খানিক রাখো, বলা হয় ওই ব্যক্তি কচুর পাতার উপরে পানি রাখা সহজ হতে পারে, কিন্তু ইমান টিকে রাখা সহজ নয়। ইমান টিকে রাখা খুব কঠিন, খুব কঠিন। তে ভাই আমরা প্রত্যেকটা বিষয় খেয়াল করতে হবে। লক্ষ্য করেন এদিকে লক্ষ্য করেন, কাজ ওই দিকে হবে যে ইবাদত বন্দেগী করতে হবে, গুনাহের কাজ শুধু করলে হবে না। আমরা তো শুধু গুনাহের কাজ চালাই যাচ্ছি, গুনাহের কাজ শুধু করতেইছি, কিন্তু খালি কি গুনাহ করলে হবে? কথা কন না কে? তে মুসলমান হয়েছি, মুসলমানের দায়িত্ব পালন করতে হবে। এক সময় ওয়াজের ময়দানে এইভাবে বক্তব্য দিচ্ছে, এখন যদি আমি হুজুর হাফ প্যান্ট পরে যদি ঘুরি, আপনারা আমাকে ভালো হবেন মনে হয়? হ্যাঁ, আল্লাহর ওলি হুজুর, এটা কি বলবেন আপনারা? পারলে জুতা দিয়ে পিটানোর জন্য রেডি, ঠিক কিনা জোরে কর। মুসলমান ভাইরা আমার, এই জন্য ইমানকে পরিবর্তন করতে হবে, নিজের আমল পরিবর্তন করতে হবে। সারা জীবন গুনাহের কাজ করছি, আর গুনাহের কাজ করা যাবে না। আচ্ছা, কাজ করলে কি আপনারা কি মনে করেন? আমি কাজকর্ম করলাম, এতে কি আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করছে যে তুমি কাজকর্ম বাদ দিয়ে শুধু নামাজ পড়ো? এটা কি আল্লাহ বলছে? কথা কন নাকি? আল্লাহ পাক তো এটা বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। জোরে কন না ভাই, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেখায়, আরে দুনিয়ার জমিনে মানুষ শুনো, নামাজ যখন হয়ে যাবে আর তোমরা গাল গল্প করবা না, মসজিদের মধ্যে বসে কোনো ধরনের মিটিং করা যাবে না। তোমরা যে যে স্থান থেকে আসছো ওই স্থানে আবার সকলে ছড়িয়ে পড়ো। আপনারা বলেন তো হুকুমটা কে দিয়েছে? আরো জোরে কন। কারণ নামাজ আদায় করতে হবে, নামাজ ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। কারণ আপনি মুসলমান যদি হন, মুসলমান হলে আপনাকে নামাজ সঠিকভাবে আদায় করতে হবে। আপনি যদি নামাজ যদি পড়েন, কাজকর্মের কোনো ক্ষতি হবে না। নামাজ যদি আপনি যদি পড়েন, নামাজ যদি আপনি যদি পড়েন, আপনার কাজকর্মের কখনো ক্ষতি হবে না, বরঞ্চ কাজকর্ম ভালো হবে। যে ব্যক্তি ভ্যান চালায়, ওই ব্যক্তি যদি ভ্যানটা ঠেকায় রেখে যদি ভিন্ন একটা মসজিদে যদি আসরের নামাজ যদি আদায় করতে পারে, হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আসরের নামাজের বদলতে সারাদিন যা ভাড়া দেয় নাই, 1 ঘন্টার মধ্যে আল্লাহ পাক তার চাইতে বেশি ভাড়া দিতে পারে। আল্লাহ পারে কি পারে না? জোরে কোন। কয় কেমন ভাবে পারে? দেখেন, নামাজ কিন্তু ভোলা যাবে না, নামাজ ছাড়া যাবে না। ছাড়া যাবে? নামাজ কিন্তু ছাড়া যাবে না। আম্মার নামক একজন ব্যক্তি ছিল, একজন বুজুর্গ ছিল। এই বুজুর্গ ব্যক্তি তিনি বাজারের মধ্যে গেলেন একটা রাজমিস্ত্রি খোঁজ করার জন্য, যে আমার ঘরের একটা দেওয়ালটা পড়ে গেছে। কোন কোন কিতাবের মধ্যে আসছে যে তার বাড়ির কিছু কাজকর্ম করতে হবে, এই জন্য একজন কামলা আনতে গেলেন, একজন লোক আনতে গেলেন। আবার বেশি বেশি কিতাবের মধ্যে আসছে একটা দেওয়ালটা ধসে গেছে, একটা মিস্ত্রি আনার জন্য তিনি চলে গেল। যাওয়ার পরে বাজারে তো আমাদের সমাজের মধ্যে, বাজারের মধ্যে বিভিন্ন কামলা পাওয়া যায়, বিভিন্ন লোক পাওয়া যায়। এই রকমভাবে সেই সময় লোকজন পাওয়া যেত কাজকর্ম করার জন্য, হাটে বাজারে উঠত। আম্মার এবার চলে গেলেন বাজারের দিকে। বাজারের দিকে যাওয়ার পরে ডাক দেখায়, ওরে ভাই, আমার একজন কাজ করার জন্য একটা দিন মজুরি দরকার, একজন লোক দরকার। বিভিন্ন লোক এসে ডাক দেখায়,
ভাই আপনি আমাকে নেন, ভাই আপনি আমাকে নেন, এইরকমভাবে সকলেই তার কাছে এগিয়ে আসতে চান, কারণ কাজ করা দরকার। হয় না আমাদের এলাকায়? যদি লোক নিতে যায় তাহলে কয় ভাই আপনি আমাকে নেন, ভাই আপনি আমাকে নেন, ভাই কাজে কর্মে ফাঁকি দিব না, কত বলি। অথচ নামাজ, অথচ কাজ যখন করতে লাগে খুব ফাঁকি। বেরি খাওয়ার সময় ফাঁকি আছে না নাই? তারপর দেখা যায় আপনার ভাত খাওয়ার সময় এক ফাঁকি আছে, আবার আসরের আজান দিলে এই সময় আর এক ঘটনা, আসরের আজান দিলে আর থাকে না। ভাই আমি কি বলবো, এখন বয়ান তো করতে লাগলে একটা কথা মনে হচ্ছে। ওই আমাদের এলাকায় এক লোক, এদিকে লক্ষ্য করেন, এদিকে লক্ষ্য করেন, এক লোক কামলা নিছে, এই ৯ বাজার থেকে এক লোক কামলা নিছে। কামলা নেওয়ার পর ওর চুক্তি কি যে আসরের আজান দিলে গেলে আমি থাকবো না। তা ঠিক আছে চলো যাই, কাজ করতেছে। তো ওই সাইডে একটা মসজিদ আছে, আহলে হাদিসের মসজিদ, কথা বুঝতেছেন? তো আহলে হাদিসের মসজিদে তো আপনার আসরের আজান আগেই হয়, কমপক্ষে 1 ঘন্টা আগে হয়। আসরের আজান যখন দিছে, আরে কামলা উঠি যা শুরু হয়ে গেছে, মনে করেন যে ভাই আমার চুক্তি ছিল আসরের আজান দিলে আমি আর নামাজ পড়ে বলে। এখন কামলার সাথে বেজি গেছে গন্ডগোল, তাই আজান জান দিছে। আর ওই লোক জমিয়ালা এক লাঠি এত বড় লিয়ে গায়ে বাড়া মসজিদ বাড়া, তোকে 1 ঘন্টা আগে কি আজান দিতে কইছে, বাড়া তাড়াতাড়ি মসজিদ থেকে। তো এই যে সিস্টেম, কাজে ফাঁকি দেওয়া যাবে না। আপনি যে কাজ করবেন এটা হালাল করে নেওয়া লাগবে। মুসলমান ভাইরা আমার, আমার ডাক দেখা ঠিক আছে, আমি দেখি পরীক্ষা করে নি কোন ব্যক্তি আছে কাজে কর্মে, ফাঁকি কিন্তু দেওয়া যাবে না। কয় ফাঁকি দিব না, এইরকমভাবে খুঁজতে খুঁজতে দেখে একটা ব্যক্তি ওই বাজারের এক কোনায় বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। এবার তার কৌতূহল জাগলো, এই ব্যক্তিকে, যে ব্যক্তি এইরকমভাবে বসে বসে বাজারের মধ্যে আল্লাহর কোরআন পড়তেছে। এবার একজন ডাক দেয়া কয় যে ও স্যার, এই ব্যক্তিটা হলো এইরকম একটা ব্যক্তি। কয় কোন ব্যক্তি ইনি? কয় এই ব্যক্তিটা হলো যে রাজমিস্ত্রি, ইনি কাজকর্ম করে। তো ঠিক আছে, কিন্তু এই ব্যক্তির এমন একটা অবস্থা, যতক্ষণ পর্যন্ত কাজকর্ম না পাবে এতক্ষণ পর্যন্ত বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, এটা অযথা বসে থাকবে না, এই রকমভাবে এমন আমল করে। ব্যক্তির কৌতূহল জাগলো, আম্মার এবার চিন্তা করলো এই ব্যক্তিকে আমি কাজে নিয়ে যাব। আম্মার এবার ওই রাজমিস্ত্রির কাছে ডাক দিয়ে কয়, ও ভাই আমি তোমাকে কাজের জন্য নিয়ে আসতেছি, আমার একটা ঘরের দেওয়ালটা ভেঙে গেছে, ঘরের দেওয়ালটা ভেঙে গেছে, ও ভাই এই ঘরের দেওয়ালটা আপনার তুলে দিতে হবে, আপনি কয় টাকা নেবেন? এইরকমভাবে যখন বলার সাথে সাথে এবার ডাক দেয়া কয়, ভাই বর্তমানে কাজের মজুরি হলো 2 দেরহাম। কয় দেরহাম? জোরে কম। 2 দেরহাম। এই 2 দেরহাম আপনি আমাকে দিবেন না, আপনি আমাকে 1 দেরহাম টাকা দিবেন। আম্মার চিন্তা করলো কি ব্যাপার, এমন কথা কেন বলতেছো? যে কারণ মানুষ তো চায় টাকা যেন বেশি পায়, আর তুমি টাকা কম নেওয়ার চেষ্টা করতেছো, কারণটা কি? এবার ডাক দেখা, ভাই কারণটা হলো একটাই, কারণ একটা আছে। কয় আমাকে 1 দেরহাম দিবেন, টাকা আমাকে 1 টাকা কম দিবেন, কিন্তু আমি 1 টাকা বেশি নেব না, 2 টাকা আমি নেব না, মাত্র আমি 1 টাকা নেব। কিন্তু মসজিদের যখন আজান হয়ে যাবে আমি 1 মুহূর্ত আর দেরি করব না, আমি সঙ্গে সঙ্গে আল্লাহর ঘর মসজিদে যাব নামাজ আদায় করার জন্য। সুবহানাল্লাহ, জোরে কম। মসজিদে যাব আমি নামাজ আদায় করতে, আমাকে কিন্তু 1 সেকেন্ড আমি দেরি করতে পারবো না, কারণ আজান দিলে দুনিয়ার কাজ কাম করা হালাল না হারাম? কথা বুঝেন নাই? দুনিয়ার কাজ কাম করে হালাল না হারাম? হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাঈ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন, ও দুনিয়ার জমিনে মানুষ শুনো,
যখন মসজিদ থেকে যখন আজান হয়ে যাবে, মসজিদে যখন আজানের এলান হয়ে যাবে, তোমরা দুনিয়ার কাজকর্ম আর করবে না। দুনিয়ার কাজকর্ম বাদ দিয়ে তোমরা সকলে মসজিদের দিকে ধাবিত হও। যদি তোমাদের জ্ঞান থাকে, মনে করেন বেচা কেনা সব কিছু বাদ দিয়ে মসজিদের দিকে রওনা হতে হবে। এবার ডাক দেয়া কয়, ভাই আমি কিন্তু নামাজের সময় হলে আমি নামাজ আদায় করব, আমি কিন্তু সেই মুহূর্তে আপনার কাজ করব না। আবার নামাজ যখন শেষ হয়ে যাবে, আমি এক মুহূর্ত দেরি করব না, আমি সাথে সাথে আবার কাজের জন্য রওনা হয়ে যাব। এবার ঠিক আছে, তোমার চুক্তি আমি মানলাম। আল্লাহর বান্দা চলে গেল। চলে যাওয়ার পর সারাদিন কাজকর্ম করতেছে। কাজকর্ম করতে করতে এবার হঠাৎ করে মসজিদে যখন আজান শুরু হয়ে যায়, আল্লাহর বান্দা আর এক মুহূর্ত দেরি করলেন না। এক মুহূর্ত দেরি না করে তিনি আল্লাহর ঘর মসজিদে চলে গেলেন, নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে নামাজ শেষ হয়ে গেল। আমাদের সমাজের মধ্যে আছে, নামাজ পড়লে মসজিদ যদি সুন্দর দেখে, ঠান্ডা দেখে, আর ফ্যানের বাতাস দেখে, আর এসি যদি দেখে, আগে টান হয়ে শয়। ঠিক কিনা জোরে কোন? টান হয়ে শয়। মসজিদ কারো বাপের জায়গা না মিয়া। আপনি 2 ঘন্টা আগে এসে বসে থাকবেন, কারো বাপের জায়গা? মসজিদে আপনি 1 ঘন্টা এমনিতে বসে থেকে গাল গল্প করবেন, হবে না। আপনি মসজিদে যদি 1 ঘন্টা যদি আগে যদিও আপনি আসেন, আল্লাহর ইবাদত ছাড়া অন্য কিছু চলবে না। আপনি এসে যদি অযথা যদি আপনি ঘুম পারেন, গল্প যদি করেন, হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে। মসজিদের নামাজ যখন হয়ে যাবে, মসজিদের মধ্যে গাল গল্প না করে আবার মসজিদ থেকে বের হয়ে যাওয়া লাগবে। এই হুকুম কার? এই হুকুম যদি অমান্য করেন তাহলে ইমানই তো থাকবে না। কথা কন নাকি? ইমানই তো থাকবে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দা নামাজ যখন শেষ হয়ে যায়, নামাজ শেষ হয়ে যাওয়ার পর আবার চলে গেল কাজের ময়দানে, কাজ করলেন। কাজকর্ম করার পর তিনি আসর পর্যন্ত কাজ করলেন। আসরের আজান হয়ে গেল। আসরের আজান হয়ে যাওয়ার পর ডাক দেয়া কয়, ভাই আমাকে এখন নামাজের জন্য ছাড়তে হবে। কয়, যান আপনি নামাজ পড়েন। নামাজ এবার পড়তে আসলো। নামাজ পড়ার পর আল্লাহর বান্দা আবার কিছুক্ষণ কাজকর্ম করার পর এত সুন্দর কাজ করছে, মালিকের দিকে এত পছন্দ হয়ে গেছে। মালিক এবার তাকে 2 দিরহাম টাকা দিচ্ছে। দেওয়ার কথা কয় ছিল 1 দিরহাম। কয় দিরহাম? 1 দিরহাম টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু খুশি হয় 2 দিরহাম, আরো খুশি হয়ে আরো 1 দিরহাম বেশি। সুবহানাল্লাহ, জোরে কোন। আমাদের সমাজের মধ্যে এই রকম গারস্থ পাওয়া খুব কঠিন, এরকম মালিক পাওয়া খুব কঠিন যে টাকা এক্সট্রা বেশি দেয়। এইবার ডাক দে কয়, ভাই আপনি আমাকে 2 টাকা কেন বেশি দিচ্ছেন? কয় যে আপনি আমার কাজ এত করছেন, এর আগে যতগুলো লোক নিয়ে আসছি, যত কামলা নিয়ে আসছি, কেউ আমার কাজ এত সুন্দরভাবে করে নাই, যার কারণে আমি অনেক খুশি হয়ে গেছি। যান, আমি আপনাকে উপহার স্বরূপ দিয়ে দিলাম। আল্লাহর বান্দা ডাক দেখায়, না না না, আমি তা পারবো না, আমার যেটা চুক্তি ছিল সেইটা আমাকে দেন। 1 টাকা নিয়ে আল্লাহর বান্দা চলে গেল। চিন্তার মধ্যে পড়ে গেল যে এই রকম মানুষ তো খুঁজে পাওয়া খুব কঠিন। ও মুমিন ভাই, আমি বুঝাইতে চাইলাম যে আমরা যেটাই করি না কেন, দুনিয়ার যেই কাজটা করি না কেন, যে কর্মটাই আমরা করি না কেন, আমাদের দায়িত্ব কিন্তু নামাজ। এটা ভোলা যাবে না। যাবে নাকি? নামাজ কিন্তু বলা যাবে না। হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহি জবরদস্ত একজন বুজুর্গ আল্লাহর ওলি। এই হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহি কেমন ব্যক্তি ছিল? কয়, হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করার পর এক ব্যক্তি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ, জোরে কোন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি একজন ব্যক্তি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবী। সেই উমর ফারুকের কাছে নিয়ে গেলেন। আমাদের সমাজের মধ্যে বাচ্চা হয়ে গেলে কিছু খাবার তুলে দেয় না মুখে, হুজুরকে দিয়ে এরকম খাবার তুলে দেওয়ার জন্য নিয়ে গেছে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। তো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, কি নিয়ে আসছো? মিষ্টি, খেজুর কিছু নিয়ে আসছো? তো এবার ডাক দেয়া কয় যে, না হুজুর, তো কিছুই তো আনি নাই, আমিনুল মুমিনিন কিচ্ছু তো আনি নাই। কয়, তাহলে কি খাওয়াই দিব? এবার ডাক দেয়া কয় যে, আমিনুল মুমিনিন আপনার মুখের লালাটা খাওয়াই দেন। সুবহানাল্লাহ, জোরে। আপনার মুখের লালাটা খাওয়াই দেন, কারণ আপনার যেই মুখের পাওয়ার,
মেজাজে ওহি, এই মেজাজে ওহির লালাটা আপনি খাওয়ায় দেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বের করে হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহির মুখের মধ্যে দিয়ে দিলেন। সেই ব্যক্তি হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহি। হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহি এত বড় একজন বুজুর্গ ছিলেন। কয় আল্লাহর ওলি যারা, তারা ইলহামের মাধ্যমে অনেক কথা বুঝতে পারে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর ওলি যারা, এর মানে গায়েব না, গায়েব তো আল্লাহ তাআলা জানে। গায়েব কে জানে জোরে বলেন? আল্লাহ তাআলা জানেন। কিন্তু আল্লাহর ওলিদের এটা একটা কাজ, মানে আল্লাহর ওলি যারা, এনারা ইলহামের মাধ্যমে, কাশফের মাধ্যমে, কারামতের মাধ্যমে এরা কিছু কিছু কথা জানতে পারে। ইলহাম বলা হয় যে বাংলায় বলা হয় লুকিং গ্লাস। লুকিং গ্লাস আপনারা বুঝেন? লুকিং গ্লাস বলা হয় বাস, ট্রাক, হোন্ডা। এই লুকিং গ্লাসটা হলো যে এইভাবে থাকে যে পিছনের কোনো গাড়ি দেখা যাচ্ছে কিনা, ওই লুকিং গ্লাসে সবকিছু দেখতে পারে। ইলহামটা হলো লুকিং গ্লাসের মতো, যে তারা কিছু কিছু বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন এটা মহব্বত করে তাদের দেখায় দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। এই হাসানে বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে একজন দোকানদার ব্যক্তি দোকানদারি করে, তার মধ্যে আল্লাহর ভয় যখন চলে আসলো, আল্লাহর ভয় চলে আসার পর হাসানে বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে চলে আসলেন। আসার পরে ডাক দেয়া কয়, ও হাসানে বসরি, ও আল্লাহর ওলি, আমি আপনার কাছে আসছি, আমি একটু তওবা করতে চাই, আপনি আমাকে দয়া করে তওবা করায় দেন। আমি যত গুনাহের কাজ করছি, গুনাহ থেকে আমি তওবা করতে চাচ্ছি, কারণ আমি দুনিয়ার আর কোনো গুনাহের কাজ করব না। পারলে এখন থেকে আমি ভালো কাজ করার চেষ্টা করব। আপনি আমাকে বায়াত করে নিন, তওবা করে দেন। হাসানে বসরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া, ঠিক আছে, তোমারে তওবা করায় দিলাম, তোমার আমি বায়াত করে নিলাম, এবার তুমি যাও, কিন্তু ভালো করে শুনে নাও, তুমি কি দোকানদারি করো? কয় জি জি হ্যাঁ হুজুর দোকানদারি করি। কয় তাহলে শোনো, তুমি যত দোকানদারি করো তাহলে কিছু তোমাকে তালিম দিয়ে দিই, তুমি তালিম অনুযায়ী তুমি কাজকর্ম করবা। কয় কি তালিম দিবেন হুজুর আমাকে বলেন। এবার ডাক দেখা, তালিমটা হলো আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করতে হবে। কয় ওয়াক্ত নামাজ জোরে কোন? 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করতে হবে। কারণ তুমি মনে রাখবা, যখন নামাজের সময় হয়ে যাবে আর নামাজের জন্য একটুকু দেরি করতে পারবে না, আজান দিবে সঙ্গে সঙ্গে মসজিদের দিকে চলে যাবে। ও মুমিন, আমি কিন্তু একটা বিষয়ের উপর আপনাদের সামনে আলোচনা করতেছি, এই বিষয়টা ভালো করে বুঝবেন। শেষে ফিনিশিং এর সময় সুন্দর একটা আপনাদের সামনে উপহার স্বরূপ একটা কথা, একটা হাদিস বলে ফিনিশিং দিয়ে দিব ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, এবার সঙ্গে সঙ্গে হাসানে বসরি রহমাতুল্লাহ আলাইহি তাকে তালিম দিয়ে দিলেন যে আজকে তে 5 ওয়াক্ত নামাজ পড়বা, নামাজ কিন্তু বাদ দেওয়া যাবে না। আল্লাহর বান্দা এবার চলে গেল, বাড়িতে চলে যাওয়ার পর দোকানদারি করে, নামাজের সময় যে কোনো হয়ে যায়, আজানের সময় যে কোনো হয়ে যায়, আল্লাহর বান্দার এক মুহূর্ত দেরি করে না, নামাজের জন্য মসজিদের দিকে চলে যায়। কারণ সর্বসময় তার অন্তরের মধ্যে নামাজের একটা মহব্বত ছিল, নামাজ পড়তে যায়। কারণ ভালো লোকের কাছে গেলে কিন্তু ভালো জিনিসই পাওয়া যায়, ঠিক কি নজরে কোন? খারাপ লোকের কাছে গেলে খারাপ জিনিস পাওয়া যায়। মসজিদের ইমামের সাথে ঘুরলে 5 জন ব্যক্তি নামাজি হয়, আর যদি শিল্পীদের সঙ্গে করে তাহলে কিন্তু অবশ্যই গান বাজনাই শিখবে, এটাই বাস্তব কথা। ও মুমিন ভাই, খারাপ লোকের সঙ্গে থাকলে খারাপ হয়, ভালো লোকের সঙ্গে থাকলে ভালো হয়, কথা কোন ঠিক কিনা? এক জামানা সোবতে কা আউলিয়া, সোবতে সব সালে তো বেরিয়া, নাইলে মমিন সোয়ে মমিন মিশাওয়াত, নাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। জোরে কোন আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা আমার, ভালো লোকের সঙ্গে থাকলে ভালো জিনিস পাওয়া যায়, খারাপ লোকের সঙ্গে থাকলে খারাপ পাওয়া যায়। আপনি যদি বাথরুমের কাছ দিয়ে যদি যান তাহলে বাথরুমের গন্ধ পাবেন।
হোটেলের সামনে দিয়ে যদি আপনি যান ভাত তরকারির গন্ধ লাগবে, ঠিক কিনা জোরে কোন? আতরের দোকানের সামনে দিয়ে যদি আপনি যান আতরের গন্ধ পাবেন, এটাই স্বাভাবিক। পচা পানি ড্রেনের মধ্যে যদি ড্রেনের আশপাশ দিয়ে যদি যান তাহলে ওখান দিয়ে পচা পচা একটা গন্ধ বের হবে। এইরকম ভাবে ডাক্তারের কাছে গেলে ডাক্তার হওয়া যায়, কাঠমিস্ত্রির কাছে গেলে কাঠমিস্ত্রি হওয়া যায়, রাজমিস্ত্রির কাছে গেলে রাজমিস্ত্রি হওয়া যায়, ড্রাইভারের কাছে গেলে ড্রাইভার হওয়া যায়। ও মুমিন ভাই, আল্লাহর ওলির কাছে যদি কেউ যায় ওই ব্যক্তি আল্লাহর ওলি হইয়া কবরে যায়। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহি ডাক দেয়, ও ভাই তাহলে শুনো, আজকে থেকে নামাজ পড়তে হবে। ওই ব্যক্তি নামাজ চালু করে দিলেন, নামাজ ছাড়ে না, কারণ যত কষ্ট হোক দিয়ে নামাজ আর ছাড়ে না। নামাজ রুটিন মোতাবেক নামাজ চলতে আছে, নামাজ আদায় করতে আছে। হঠাৎ করে এইরকম ভাবে চলতে চলতে একদিন সকালবেলা বাড়ির থেকে বের হইলেন, ফজরের নামাজের আগে নামাজটা মসজিদের জামাতের সঙ্গে আদায় করলো। নামাজটা আদায় করার পর আল্লাহর বান্দা দোকানের মধ্যে ঢুকে গেল। দোকানের মধ্যে ঢুকে যাওয়ার পর দোকানের মধ্যে থেকে কোনো বেচা কেনা, কোনো কাস্টমার, কোনো খরিদ্দার, কোনো কিছুই আসতেছে না। আল্লাহর বান্দা বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। আসলে চিন্তার মধ্যে পড়ার কোনো কারণ নাই। রিজিকের মালিক কি? রিজিকের মালিক হলেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়, ও দুনিয়ার জমিনে মানুষ শুনো, দুনিয়ার যত মানুষ বলো, যত গাবি বলো, আর যত পানি বলো, সবার রিজিকের দায়িত্ব কার হাতে? আল্লাহ তাআলার হাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রিজিক আল্লাহ তাআলার হাতে রেখেছেন, কোনো চিন্তার কারণ নাই। আল্লাহর বান্দা এইরকম চিন্তা করে করে দোকানের মধ্যে বসে আছেন। দোকানের মধ্যে বসে থাকা অবস্থায় হঠাৎ করে জোহরের নামাজের আজান শুরু হয়ে গেল। আজান হয়ে যাওয়ার পর আল্লাহর বান্দা আর এক মুহূর্ত দেরি করলো না, মসজিদের দিকে রওনা হয়ে যায়। মসজিদের দিকে নামাজের জন্য যখন দৌড় দেয়, এমন সময় দোকান বন্ধ করার সময় হঠাৎ করে আল্লাহর বান্দা এসে ডাক দিয়ে বললেন, ও চাচা, আমি আপনার কাছে আসছি, আমাকে কিছু মাল সম্পদ দেন। আমি আপনার কাছে কিছু মাল সম্পদ কিনতে আসছি, আমি কিছু মালামাল কিনতে আসছি, আমাকে দেন। এবার ডাক দেয়া কয় যে, ভাই না না না, এখন তোমাকে আমি কিছুই দিতে পারবো না, কারণ আমি এই মুহূর্তে নামাজের জন্য যাচ্ছি। কারণ সারাদিন কোনো কাস্টমার আসলো না, এতক্ষণ পর্যন্ত বসেছিলাম, কই ছিলে? এরা মুজবাত দেয় না আমাদের সমাজের মধ্যে, কয় এতক্ষণ করে বসেছিলাম, কই গেছিলে? এখন আসতে নামাজের সময়। আমার দাদা এরকম গোড়া লোক ছিলেন যে নামাজের জন্য যাচ্ছে, এ সময় যদি কোনো কাস্টমার আসে, কয় অন্য দোকান দিয়ে লাউগা, আর পারলে নামাজের পর আসে। নামাজের মহব্বত এরকম থাকা দরকার আছে না নাই? আল্লাহর বান্দা ডাক দিয়ে কয় যে, যদি তুমি আমার কাছ থেকে যদি নিতে চাও তাহলে দেরি করো, অপেক্ষা করো। কয় না না না, অপেক্ষা করার আমার সময় নাই, আমি অপেক্ষা করতে পারবো না। কয় তাহলে যাও, পাশে ইহুদির দোকান আছে, তার কাছ থেকে নাও। এইবার আল্লাহর বান্দা ইহুদির দোকান থেকে কিছু মালামাল কিনলেন, আর ইহুদি বেচারা নারাজ, খুব খুশি। ইহুদি মনে মনে চিন্তা করতে যায়, পাগল লোক, কাস্টমার ভিড়ায় ভিড়ায়, খালি কাস্টমার তারায় দেয়, ওর কাস্টমার যেন বেশি বেশি নামাজের সময় যেন আসে, এইরকম একটা হিংসা নিয়ে আসছেন একজন আল্লাহর বান্দার উপরে। এবার সুবহানাল্লাহ বলার জন্য রেডি হয়ে যাবেন। ওরে মুমিন ভাই, আল্লাহর বান্দা এবার এইরকম যখন আল্লাহর বান্দার উপর যখন কুধারণা যখন করছে, করার পরে ওই বান্দা তো দোকান বন্ধ করে নামাজের জন্য চলে গেছে। নামাজ আদায় করলেন, ডাক দেখা, আল্লাহ বড় মুসিবতের সময় আমি তোমাকে বলি নাই। কারণ মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন, ও দুনিয়ার জমিনের মানুষ শুনো,
আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন যে বিপদে পড়েছো, রোগে পড়েছো, শোকে পড়েছো, সকল ব্যক্তি ধৈর্য সহকারে নামাজের মাধ্যমে সাহায্য চাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ শেষ হওয়ার আগে আগে তোমার বিপদ আমি আল্লাহ তাআলা হটায় দিয়ে বিপদকে আমি আল্লাহ তাআলা সরায় দিব। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা এবার সঙ্গে সঙ্গে নামাজ থেকে যখন আবার পুনরায় যখন দোকানটা খুললেন, দোকানটা খোলার পরে আল্লাহর বান্দা ভালো করে দেখতে পায় যে তার দোকানে যেন ব্যাপক একটা কাস্টমারের ভিড় পড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কারণ কাস্টমারের ব্যাপক একটা ভিড় পড়ছে। আল্লাহর বান্দা এমন বেচা কেনা করতেছে, বলা হয় বেচা কেনা করতে 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 তার দোকানের অর্ধেক মাল শেষ। এত বেচা কেনা করতেছে, বলা হয় ওই ইহুদি সারা মাস বিক্রি করলে এত বিক্রি করতে পারতো না, এত বিক্রি করছে। আল্লাহর বান্দার অন্তরটা খুব খুশি। হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে চলে গেছেন। চলে যাওয়ার পর এইবার হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহি তার অন্তরের মধ্যে, মুখের মধ্যে যেন একটা সোনালি সোনালি হাসি দেখা যায়। হাসানে বসরি নাক দেখারে, বাবা এদিকে আয়, আমার কাছে এসো। আমি বুঝতে পারছি তোমার দোকানে মনে হয় অনেক বেচা কেনা হয়েছে, কারণ তুমি যে নামাজে গিয়েছো এটা কি সত্য অনেক বেচা কেনা হয়েছে? কয় জি হুজুর, অনেক বেচা কেনা হয়েছে। কয় এত বেচা কেনা আমার কোনোদিন হয় নাই। কয় শুধু তাই নয়, এত বেচা কেনা হয়েছে, বলা হয় ইহুদি গোটা মাস ভরে বিক্রি করলেও এত বেচা কেনা করতে পারতো না। আমি যত আজকে বেচা কেনা করেছি। আই হাসানে বসরি রহমতুল্লাহ ডাক দেয়া কয় আল্লাহর শুকরিয়া আদায় কর। ও ভাই, আল্লাহর শুকরিয়া আদায় করো, কারণ তুমি যে এই যে বিপদমুখী হওয়ার পরে তারপরে তুমি যে আল্লাহকে ভুলো নাই, তুমি নামাজ পড়তে গেছো। আর ওই ইহুদি তোমার সঙ্গে যে দুশ্মনী ভাবটা নিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা ধরে ফেলছেন। ধরার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন এত খুশি হয়েছেন তোমার উপর। নামাজ যে তুমি ছাড়ো নাই, ওই যে কাস্টমার রূপে মানুষ রূপে কিছু মানুষ দেখতেছ, এগুলা মানুষ নয়, এগুলা হলো সব আল্লাহর রহমতের ফেরেশতা। তুমি যেহেতু নামাজ ভুলো নাই, আল্লাহ পাক তোমার রিজিকও এই জন্য দিতে ভুলে নাই। যত লোক তোমার দোকান থেকে মালামাল কিনছে সব ছিল আল্লাহর রহমতের ফেরেশতা। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। ইনডাইরেক্ট ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে। যদি নামাজ যদি পড়ে, আল্লাহ পাক তাকে অবশ্যই অবশ্যই মানুষদেরকে দিয়ে উপকার করাবে। যদি মানুষদেরকে দিয়ে যদি আল্লাহ পাক নাও যদি করায়, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ রূপী ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ পাক উপকার করাবে। সুবহানাল্লাহ। জোরে কোন আল্লাহ পাক পারে কি পারে না? জোরে কোন। এই জন্য আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। আল্লাহ রাসূল বললেন, ও দুনিয়ার জমিনের মানুষ শুনো, কিয়ামতের ময়দানে বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। কিসের হিসাব? জোরে কোন। নামাজের হিসাব নেওয়া হবে। রাসূল বললেন নামাজের হিসাব কিন্তু সর্বপ্রথম তোমার দিতে হবে। এটাই বাস্তব কথা। কারণ নামাজের হিসাব যদি তুমি দিতে পারো, যত হিসাব আছে আল্লাহ পাক তোমার জন্য সহজ করে দিবে। আর যদি নামাজের হিসাব তুমি অলসতা তোমার মধ্যে দেখা যায়, নামাজের হিসাব তুমি সঠিকভাবে না দিতে পারো, কিয়ামতের ময়দানে অবশ্যই অবশ্যই তোমাকে আসামির কাঠ করে দাঁড় করায় দেওয়া হবে। কারণ তুমি যত নামাজ সঠিকভাবে তুমি আদায় করো নাই, আদায় না করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে শাস্তি দিবে। কয় কেমন শাস্তি দিবে? কয় শাস্তির কোনো শেষ নাই। আর যদি নামাজের হিসাব তুমি সময় মতো দিতে পারতে, আল্লাহর রাসূল বললেন যত হিসাব আছে সব হিসাব তোমার জন্য সহজ। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আরো হাদিস শরীফের মধ্যে বললেন, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য কমপক্ষে 5টা পুরস্কার দান করবে। কয়টা? জোরে কোন।
পাঁচটা পুরস্কার দান করবে। কয় পাঁচটা পুরস্কারের মধ্যে সর্বপ্রথম হলো রিজিকের অভাব আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবে। ও মুমিন, রিজিকের অভাব যে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবে। পৃথিবীর বুকে যত কিছু দেখতেছেন, এই যে এত খরার মধ্যে এত কষ্ট, মানুষ বাঙ্গির জন্য, তরমুজের জন্য, রসুনের জন্য কত মেহনত, আবার ধানের জন্য কত মেহনত করতেছে, সব কিছু কিন্তু রিজিকের জন্য। কিন্তু আল্লাহর রাসূল বলছেন, ও উম্মতের দল, তোমরা শুনে নাও, তোমরা যদি সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে যদি আদায় যদি করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রিজিকের সব চিন্তা দূর করে দিবে। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এটা 1 নাম্বার গেল। 2 নাম্বার দায়িত্ব হলো, 2 নাম্বার কাজ, কোন ব্যক্তি যদি নামাজ যদি আদায় করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের আযাব মাফ করে দেবে। কয় কবরের আযাব বড় ভয়াবহতা। বলা হয় কবরটাই কিন্তু কিয়ামতের প্রথম ঘাঁটি। কি ঘাঁটি? জোরে কোন? প্রথম ঘাঁটি। যদি কোনো ব্যক্তি কবরের আযাব যদি মাফ পেয়ে যায়, বাকি যত ঘাঁটি আছে তার জন্য সব সহজ হয়ে যাবে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে গিয়ে হাউমাউ করে কান্নাকাটি করত। অন্যান্য সাহাবী ডাক দেখায়, ও ভাই আপনি এমন করে কেন কাঁদেন বলেন? ডাক দেখায়, ও ভাই আমার আমল নাই, পুঁজি নাই, আর তোমার অনেক আমল আছে, তোমার পুঁজি আছে। কারণ আমি ভালো করে নজর করে দেখলাম। এবার ডাক দেখাও, ভাই আপনার সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের বয়ান করে, আপনি তো এত কান্নাকাটি করেন না। কিয়ামতের ময়দানে ভয়াবহ অবস্থা হবে, আপনি কখনো কান্নাকাটি করেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সূর্যকে আধাত মাথার উপরে দিয়ে দিবে, জমিনটা তামা হয়ে যাবে। বলা হয় এত ভয়াবহতা থাকার পরে তারপরে আপনি এত কান্নাকাটি করেন না, কিন্তু কবরের চিন্তা আসলে আপনি এত কান্দেন। কারণটা কি? হযরত উসমান গনি ডাক দেখো, ভাই তোমার অনেক পুঁজি আছে, আমল আছে, যার কারণে তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই। কিন্তু আমার চিন্তা, আমার টেনশন, কারণ কবরের আযাবটা যদি মাফ যদি হয়ে যায়, যত ঘাটি আছে সব ঘাটিটা আমার জন্য মাফ হয়ে যাবে। কবরের মধ্যে একা একা থাকা লাগবে, হাসরের ময়দানে লক্ষ লক্ষ মানুষ থাকবে, জাহান্নামের মধ্যে লক্ষ লক্ষ মানুষ থাকবে। এই জন্য কোনো চিন্তা, কোনো টেনশন করি না। আর কবরের মধ্যে দিন যাপন করতে হবে একা একা, ওই জায়গায় কেমন করে কাটাবো এই চিন্তা করতে করতে কাঁদতাম। আর কাঁদতো শুধুই না, কাঁদতে কাঁদতে তার দাড়ি মুবারকগুলো ভিজে ভিজে পড়তো, এমন অবস্থা হয়ে যাইতো উসমান গনির। আল্লাহ রাসূল বললেন, ওই কবরের আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দিবে যদি তোমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে যদি আদায় যদি করতে পারো। মুমিন ভাই, আল্লাহ রাসূল বললেন 2 নাম্বার। 3 নাম্বার বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন 30,000 বছরের ফুলছেরাতের রাস্তা আল্লাহ পাক রব্বুল আলামিন বিদ্যুৎ গতিতে পার করে দিবে। 4 নাম্বার রাসূল বললেন ডান হাতে আমলনামা দেওয়া হবে। ডান হাতে আমলনামা, এটা হলো জান্নাতের সার্টিফিকেট। কিসের সার্টিফিকেট? জোরে কোন? জান্নাতের সার্টিফিকেট। যদি আমলনামা যদি ডান হাতে যদি হয়, তাহলে আপনার জন্য জান্নাতের কোনো টেনশন নাই, আপনি অবশ্যই জান্নাতি হয়ে যাবেন। আর বদকার যারা, বেঈমান যারা, নাফরমান যারা, ওরা 2-4টা ভালো কাজ যদিও করে, দেখা যায় নামাজ যদি না পড়ে, তারপরে মসজিদে দান করছে, নামাজ পড়ে নাই, তারা ঈদ মাঠে দান করছে, নামাজ পড়ে নাই, কবরস্থানের মাহফিলে গিয়ে তারা দান সদকা করেছে, কিছু কিছু মানুষদেরকে খাওয়াইছে, দান করেছে, সদকা করেছে, ফিতরা দিয়েছে। এই রকম কিছু ভালো ভালো কাজ আছে না নাই? নামাজ পড়ে না, এই সমস্ত কাজগুলো করে না, অনেক লোক করে। বলা হয় ওই সমস্ত ব্যক্তিগুলো তাদের ইবাদত বন্দেগী ঠিক না হওয়ার কারণে আল্লাহ পাক ওই সমস্ত ভালো ভালো আমলগুলো তার বাম হাতে দিয়ে দেওয়া হবে। আর এটাই হলো তার জাহান্নামের সার্টিফিকেট। আর জান্নাতের সার্টিফিকেট হলো ডান হাতে আমলনামা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবে। আর 5 নাম্বার হলো আল্লাহর বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসতে হাসতে বিনা হিসাবে জান্নাত দান করবেন। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। এটা হলো নামাজের বরকত। নামাজ যদি সময় মতো যদি আদায় যদি করা যায়,
5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সঙ্গে যদি আদায় যদি করা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর বরকত ফায়দা আল্লাহ পাক দান করবেন। জান্নাতও শুধু দিবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত তো দান করবেন, কিয়ামতের ময়দানে যত ভয়াবহতা আছে সব কিছু আল্লাহ তাআলা দূর করে দিবে। শুধু তাই নয়, দুনিয়ার যত চিন্তা টেনশন, কোনো চিন্তা টেনশনের কারণ নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন শস্য রিজিক আল্লাহর বান্দাদেরকে দান করবেন। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। এই জন্য আমরা ইবাদত বন্দেগি করতে হবে আল্লাহ তাআলার জন্য। কার জন্য? আল্লাহ তাআলার জন্য। যদি আমরা আল্লাহ তাআলার জন্য যদি করতে পারি, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ফায়দা দিবে, আর ওই জান্নাত পর্যন্ত আল্লাহ তাআলা অবশ্যই পৌঁছায় দিবে। সুতরাং আমরা যত কাজ কর্ম করি, যেখানে থাকি না কেন, নামাজ পড়তে হবে। রসুনের খেতে থাকলেও নামাজ আদায় করতে হবে, জমিতে থাকলেও নামাজ আদায় করতে হবে। যে জায়গায় আমরা যাব না কেন, নামাজ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। নামাজ আমাদেরকে পড়তেই হবে। আপনি এই উজুর ভাঙাবেন যে আল্লাহ আমি বিশাল চাপের মধ্যে আছি, আল্লাহ সব চাপ টাপ দেখবে না, সব চাপ আল্লাহ দূর করে দিবে নামাজ যদি আপনি আদায় না করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আররা ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল জাসাদ وعلى قبر محمد في القبور. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أنت السلام ومنك السلام تباركت وتعاليك يا ذا الجلال والإكرام. ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم. رب ارحمهما كما ربياني صغيرا أقل رب ارحمهما كما ربياني صغيرا. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين.